শুভ সকাল। আহ, আমার এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে, যারা আমরা কোটা আন্দোলন করছি, কোটা আন্দোলনকে সমর্থন করছি, কোটা আন্দোলনের সাথে সহমর্মিতা জ্ঞাপন করছি, আমাদের কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, কিছু মৌলিক বিষয়। তন্মধ্যে প্রথম হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা দ্বিমত পোষণ করতে পারবো না। অর্থাৎ পরিস্থিতি যাই হোক না কেন, আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে কোনো কথা বলতে পারবো না। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ সবার উপরে দেশ। রাষ্ট্রটা যদি নাই থাকলো, রাষ্ট্রের ধারণাকে যদি আমি স্বীকার নাই করলাম, তাহলে আমি কার কাছে অধিকার চাচ্ছি? আমি অধিকার চাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামক রাষ্ট্রের কাছ থেকে, তাই না? সো এই রাষ্ট্রকে অস্বীকার করা যাবে না। দ্বিতীয় পয়েন্ট, এই রাষ্ট্র অর্জনের যে মূল সুতা, সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধকে অস্বীকার করা যাবে না, অবমাননা করা যাবে না, মুক্তিযোদ্ধাদের অবমাননা করা যাবে না, শহীদদের অপমান করা যাবে না। কারণ এই দেশটার আজকের যে বাংলাদেশটা আপনি পেয়েছেন, সেই দেশটি মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, শহীদ, এই তিনটা জিনিস হয়েছিল বলেই আজকে আপনি শিক্ষিত হতে পেরেছেন। আপনারা যারা পাকিস্তানকে খুবই ভালোবাসেন, সেই মহান পাকিস্তান, ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান থাকলে এত বিশ্ববিদ্যালয় হতো না, আপনার বাবা চাচারা পড়াশোনা করতে পারতো না, 1994 সালের প্রাথমিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন হতো না, আপনি স্কুলে পড়তে পারতেন না, ব্র্যাক এর মতো প্রতিষ্ঠান হতো না, ব্র্যাক স্কুল হতো না, আপনি পড়তে পারতেন না, আপনি পৃথিবীতে যে শার্ট প্যান্ট পরে সেটাও জানতে পারতেন না, রোহিঙ্গাদের মতো। সো স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযোদ্ধা এবং শহীদ, তাদের ব্যাপারে আমরা খুবই 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 শতভাগ, হাজার ভাগ, লক্ষ ভাগ সাবধান থাকব। তৃতীয়ত, জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে। কারণ যে মানুষটি 13 বছর জেলে ছিলেন, 24 বছর আন্দোলন করেছেন, যৌবন জীবন সব কাটিয়ে দিয়েছেন বাংলাদেশের জন্য, যিনি আমাদের সংবিধিবদ্ধ জাতির পিতা, আমাদের হৃদয়ের জাতির পিতা, তার ব্যাপারে কথা বলা যাবে না। এটা সাবধান থাকতে হবে। চতুর্থত, আমাদের সংবিধান, যে সংবিধানটির কারণে আজকে আমরা বেঁচে আছি, আমাদের নিরাপত্তা ঠিক আছে, আমরা খেয়ে পড়ে বেঁচে আছি, রাষ্ট্রযন্ত্রটা ঠিক আছে। হ্যাঁ, রাষ্ট্রযন্ত্র ভুল পৃথিবীর সব জায়গাতেই রয়েছে, সব রাষ্ট্রেই রয়েছে, সেখানে আন্দোলন হচ্ছে, আমরা আন্দোলন করছি। সো এই জায়গায় খুবই সাবধান থাকতে হবে। পঞ্চমত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি এদেশের একজন নির্বাচিত জনপ্রতিনিধি। নির্বাচনের ব্যাপারে অনেকের অনেক মন্তব্য থাকতে পারে, সে ব্যাপারে আমি অ্যানালাইসিস করবো না, সেটা আমার দায়িত্ব নয় এবং সেটাতে আমি এক্সপার্টও না। একজন রাষ্ট্রপ্রধান, তাকে রাষ্ট্রপ্রধানের সম্মান দিতে হবে, সে সম্মানের কাজটা করব না। ষষ্ঠত, খেয়াল রাখতে হবে, জামাত শিবির ধোয়া তুলসী পাতা নয়। খেয়াল রাখতেই হবে, কোনোভাবেই ভোলা যাবে না, জামাত শিবির হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, আল বদর, রাজাকার, আল শামস। আর বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির পোষক। আমরা কোটার জন্য, কোটার বিষয়ে আন্দোলন করছি, কোটার বিরুদ্ধে আন্দোলন করছি, তার মানে এই নয় যে আমরা বিএনপিকে সাপোর্ট করব, জামাত শিবিরকে মহান ভাবব। আমাদের আন্দোলনটা শেখ হাসিনার বিরুদ্ধেও না, আওয়ামী লীগের বিরুদ্ধেও না, ইভেন বিএনপি থাকলেও বিএনপি আমাদেরকে কোলে পিঠে নিত না। আমাদের আন্দোলনটা রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে। সেই রাষ্ট্রযন্ত্রের ঘটনাচক্রে 2024 সালের 17 জুলাই আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে আওয়ামী লীগ মনে করছে যে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করছি। আমাদের কেউ কেউ মনে করছে যে আমরা আওয়ামী লীগ আমাদের শত্রু। আসলে আওয়ামী লীগ আমাদের শত্রু নয়। আসলে মূল ব্যাপারটা হচ্ছে, আমরা যেই তারিখে আন্দোলন করছি সেই তারিখে আওয়ামী লীগ ক্ষমতায়,
ফলে দুই দিক থেকে একটা টুইন ট্র্যাক ভুল হচ্ছে। এই জায়গায় আমাদেরকে সাবধান থাকতে হবে যে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধেও না, বিএনপির পক্ষেও না, আমরা জামাত শিবিরকে ঘৃণা করেই যাব যে কোনো মূল্যে, কারণ তারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সপ্তমত, বাংলাদেশের যে কওমি মাদ্রাসাগুলো রয়েছে, যে আলিয়া মাদ্রাসাগুলো রয়েছে, তাদের কাছে বিনীত অনুরোধ, সেখানকার ছাত্রছাত্রী ভাই বোনেরা যেন ৭১ সালে আপনারা যেভাবে পাকিস্তানের পক্ষে থেকে ঘরে বসে নামাজ রোজা পড়ে পড়ে স্বাধীনতার সুফল এখন ভোগ করছেন, দয়া করে বিশ্ববিদ্যালয়ের বেনামাজি ছেলেমেয়েরা আন্দোলন করবে, আপনারা নামাজ পড়ে তসবিহ তাহলিল করে সব ফুল ভবিষ্যতে ১ বছর পর ভোগ করবেন, সেটা হবে না। আপনাদেরকে আন্দোলন আসতে হবে নামাজ দোয়া ঠিক রেখে, তসবিহ তাহলিল ঠিক রেখে, কোরআন সুন্নাহ ঠিক রেখে, দাড়ি টুপি ঠিক রেখে। সো এই জায়গায় আপনাদেরকেও এগিয়ে আসতে হবে, সচেতন হতে হবে। অষ্টমত, আমাদের আন্দোলনটা ছাত্রলীগের বিরুদ্ধে নয়, আমরা ছাত্রলীগের শত্রু নই, ছাত্রলীগও আমাদের শত্রু নয়, বরঞ্চ এটাই একটা সুবর্ণ সুযোগ আমরা সবাই একসাথে মিলে একটি জায়গায় এসে ছাত্রদের অধিকারের জন্য আন্দোলন করি। এটা একটা মাহেন্দ্রক্ষণ, এটা একটা ঐতিহাসিক সোনালী মুহূর্ত, এটা একটা ক্রান্তিকাল, এটা একটা যেটাকে বলে শোভে কাজেব এবং শোভে সাদেকের মধ্যকার সেই সূক্ষ্ম রেখা, যেই রেখা বলে দেয় যে কোনটা শোভে সাদেক কোনটা শোভে কাজেব। আমি বলবো বাংলাদেশের সমস্ত ছাত্র সংগঠন, ছাত্রলীগ যেহেতু সবচেয়ে বড় সংগঠন, তারা সহ ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন সহ সমস্ত ছাত্র সংগঠন যেন একযোগে আমাদের সাথে কাজ করেন, তবে তাদের নিজ নিজ দলের ব্যানারে নয়, কোটা বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। কারণ এখন আন্দোলনটা ছাত্রদের জন্য, ছাত্রদের দ্বারা, ছাত্রদের পরিচালিত, ছাত্রদের মাধ্যমে, ছাত্রদের উপলক্ষে। নবমত, আমাদের যারা সম্মানিত শিক্ষক শিক্ষয়িত্রী মণ্ডলী রয়েছেন, অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলী রয়েছেন, তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারাও ছাত্র ছিলেন, ইতিহাসের এই মাহেন্দ্রক্ষণে আপনাদের সুযোগ এসেছে প্রফেসর ডক্টর শামসুজ্জোহার মতো বলতে যে ইউর বুলেট উইল ফিয়ার্স মাই চেস্ট lest it reaches the chest of my student. আপনাদের বুলেট আমার ছাত্রদের বুক বিদ্ধ করার আগে আমার বুক বিদ্ধ করে যাবে। জীবনে কখনো কখনো ভোগ বিলাসিতা, পাবলিকেশনস, বড় বড় বই লেখা, কনফারেন্স, সিন্ডিকেট মেম্বারশিপ, ডিনশিপ, প্রফেসরশিপ, চেয়ারম্যানশিপ সব ভুলে জীবনে কখনো কখনো একবারের জন্য আমাদেরকে মানুষ হতে হয়, এবং দিস ইজ দ্য টাইম, অ্যান্ড আই মাস্ট সে দিস ইজ দ্য রাইট টাইম, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট টাইম ইউ ক্যান স্ট্যান্ড ফর দ্য স্টুডেন্টস। এবং এই জায়গায় আমাদেরকে সক্রিয়ভাবে কাজ করতে হবে। দশমত, আমাদের যারা মা বাবা রয়েছেন, আপনাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে না, এটা একটা ইতিহাসের মাহেন্দ্রক্ষণ। আমি লক্ষ লক্ষ রেফারেন্স দিতে পারবো, এরকম আন্দোলনকারী ছেলেমেয়েরা কোনোদিন নষ্ট হয়নি, হবেও না। ঠিক আছে, আপনারা বঙ্গবন্ধু নিজে আন্দোলন করেছেন, নষ্ট হয়নি। মহাত্মা গান্ধী আন্দোলন করেছেন, নষ্ট হয়নি। মোহাম্মদ আলী জিন্নাহ আন্দোলন করেছেন, নষ্ট হয়নি। রবার্ট মুগাবে আন্দোলন করেছেন, নষ্ট হয়নি। নেলসন ম্যান্ডেলাও আন্দোলন করেছেন, ২৭ বছর জেলে ছিলেন, নষ্ট হননি। সো আন্দোলন করলে কেউ নষ্ট হয় না। প্লিজ গার্ডিয়ানদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে। ১১তমত, আমরা যারা পরিবারের সদস্যরা রয়েছি, ছাত্রদের অন্যান্য পরিবারের সদস্য, বন্ধু, এলাকাবাসী, আমরা সবাই তাদেরকে মৌলিক নৈতিক সমর্থন দেব, তাদেরকে উৎসাহ যোগাবো, এবং তাদেরকে একই সাথে মূলনীতিগুলো ঠিক করে দেব, মনে রাখতে বলবো। ১, সার্বভৌমত্ব
ঠিক রাখতে হবে দেশের, 2 সংবিধান সমুন্নত রাখতে হবে, 3 রাষ্ট্রের অখণ্ডতার বিরুদ্ধে কথা বলা যাবে না, 4 আমাদের জাতির জনকের বিরুদ্ধে কথা বলা যাবে না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা যাবে না, জামাত শিবিরকে বুকে টেনে নেওয়া যাবে না, এই আন্দোলনকে কোনো ইসলামী কিংবা ধর্মীয় রং দেওয়া যাবে না, এটাতে বিএনপির নাম লাগানো যাবে না, এটাতে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের নাম লাগানো যাবে না, কেউ যদি আন্দোলন করে তারা কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের ব্যানারে করবে। সর্বশেষ 12তম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিনীত অনুরোধ, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশনেত্রী, আপনি জননেত্রী, আপনি জননেতা, আপনি মানুষের মনের কথা বোঝেন, একটু কান পাতলেই আপনি ছাত্রদের হৃদয়ের কথা বুঝতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার জন্য প্রার্থনা করছি, আমরা আপনার কাছে বিনীত অনুরোধ করছি, দাবি নিয়ে। এই আন্দোলন আপনার বিরুদ্ধে নয়, এই আন্দোলন আপনার সাথে ক্ষমতার বিষয়গুলো নিয়ে আমাদের সাথে কোনো বিষয় নেই। ক্ষমতা নিয়ে এসব বিষয়ে আপনারা যারা রাজনৈতিক দল রয়েছেন আপনাদের ব্যাপার, এটা শুধুমাত্র একটা দাবি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ক্ষমতার বিশালত্বের কাছে এই দাবি কোনো ব্যাপারই না। আমরা আপনার জন্য প্রার্থনা করছি, আমরা প্রার্থনা করছি সারা দেশের জন্য, আমরা প্রার্থনা করছি আন্দোলনকারী ছাত্রছাত্রীদের জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। বাংলাদেশ চিরজীবী হোক।